নির্বাচনী প্রচারে গিয়ে চোর বলে স্লোগান শুনতে হলো কংগ্রেস প্রার্থী খোকন মিয়াকে। ঘটনায় উত্তপ্ত কোচবিহারের রাজনৈতিক মহল। উল্লেখ্য, নির্বাচনী প্রচারে গিয়ে বারংবার বিক্ষোভের মুখে পড়েছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী রথীন্দ্রনাথ বোস। তবে এবার একেবারেই অন্য চিত্র। নির্বাচনী প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী খোকন মিয়া। মঙ্গলবার কোচবিহার শহরের ফাঁসির ঘাট সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচারে যান খোকন মিয়া। সেখানেই তাকে বিক্ষোভ দেখানো হয় এবং তাকে চোর বলেও বিক্ষোভ দেখানো হয়। চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। পরবর্তীতে সেখানে নির্বাচনী প্রচার না করে সেই এলাকা থেকে বেরিয়ে আসেন কংগ্রেস প্রার্থী খোকন মিয়া। কোচবিহার জেলা কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন খোকন মিয়া। সেখানে তিনি জানান, যারা চোর তারাই অন্যদের চোর বলে। আমি যখন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলাম তখন বিরোধীরা আমাকে চোর বলার সাহস পায়নি। এখন যখন অন্যায়ের প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে কংগ্রেসে যোগদান করেছি, এখন আমাকে বলা হচ্ছে চোর। এই বিষয়ে তিনি আরো জানান, বর্তমান সময় দাঁড়িয়ে দক্ষিণ বিধানসভা সন্ত্রাসের আঁতুড়ঘর তৈরি হয়েছে। নির্বাচন কমিশনকে বিষয়টি লিখিত আকারে জানানো হবে। এ বিষয়ে তৃণমূল নেতা আব্দুল জালিল আহমেদ জানান, কে কি বলেছে সেটা আমার জানা নেই। আমার মনে হয় সুষ্ঠুভাবে নির্বাচন করাই ভালো। খোকন মিয়া তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে, এটা একেবারেই ঠিক করেনি। কাজেই আমার বিষয়টি জানা নেই, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব।